জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বড় সম্পদ বা ভালোবাসার জায়গা হলো মা। যার যার মা আছে সেই এই পৃথিবীর বড়লোক এবং কোটিপতি। কারণ আমি মনে করি শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি, মা ছাড়া এই বাড়িটাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা। দেখো, সকালবেলার সমস্ত কাজ মিটিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা সমস্ত জামাকাপড় তুলে দিয়েছে। এখন এগুলো আমি সুন্দর করে পাট করে নেব। তো চলো, জামা কাপড়গুলো অনেকটাই পড়ে গেছে, এগুলো পাট করতে করতে আমার ছোট্ট ছানাটির সাথে একটু খেলবো। ও এই দাবার মধ্যেই দাদুর কাছে আছে, তো ওর সাথে একটু লুকোচুরি খেলবো। তো ঘর থেকে আমি একটু ওকে উঁকি দিচ্ছিলাম, ও এটার জন্য অনেক আনন্দ পাচ্ছিল। তো ওর এই ছোটো ছোটো খুশিগুলো ওকে দিতে আমার খুব ভালো লাগে। তো জামা কাপড় ভাঁজ করা দেখো হয়ে গেছে। কখন যে খেলতে খেলতে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেললাম বুঝতেই পারলাম না। দেখো, বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর একটু চা করে নেব। তো চা খাওয়া হয়ে গিয়েছে, এবার দেখো সন্ধ্যার টাইম। তো মা ওদিকে সন্ধ্যা দিচ্ছিল আর আমি বাবুকে একটু ঠাকুরের নাম কীর্তন শেখাচ্ছিলাম। এই যেমন ধরো, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটাই শেখাচ্ছিলাম। তো ওর এগুলো তো খুবই ভালো লাগে। আর দেখো কতটা লাফালাফি করছে, শুধু ছেড়ে দিলেই হয় ও ঠাকুর ঘরে দৌড়াবে। ঠাকুর ঘরে আমি সন্ধ্যা দিই বা মা, ও কিন্তু খুব পছন্দ করে যাওয়ার জন্য। আর ঠাকুর ঘরে গিয়ে যে চুপ থাকবে তা নয়, শাঁখ ঘণ্টা সব কিছু নিয়ে হাত দিয়ে টানাটানি করবে। তারপর দেখো, সন্ধ্যা দেওয়া হয়ে যেতে মা চপ এনেছিল, বেগুনি এনেছিল। তো একটা চপ মা দাদু ভাগ করে খেয়েছে, আর এই চপটা আমি খাবো। তো এই চপের কিন্তু কোনো ভাগ হবে না, আমি একাই খেয়ে নেবো। আমার চপ খেতে ভীষণ, শুধু চপ কেন, যে কোনো তেলের জিনিস, ভাজা জিনিস আমার খেতে খুবই ভালো লাগে। তো মা এদিকে বাবুকে নিয়ে খেলছিল আর আমি চপটা খেয়ে নিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার যে রাতের ডিনার করব, তো সেটা আজকে ময়দার মেখে নিয়েছি, লুচি বানাবো। তো ময়দা মাখলে না আমার আঙুলে আঙুলে জড়িয়ে যায়, এটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু দেখো, কিছু কিছু সময় নিজের কাজ তো নিজেকে শিখতেই হয় বলো। মা যতই করে দিক, কিছু কিছু সময় এই সমস্ত কাজগুলো শিখে রাখাই ভালো। তো ময়দাটা মেখে নিলাম। এরপর বাবু কান্নাকাটি করছিল, তো ওকে একটু কোলে নিয়ে নিলাম। ওদিকে মা আলুর দমটা বানাচ্ছিল, তো মা বাবুকে কোলে নিয়ে নিল। তারপর আমি আলুর দমটা করলাম। ওদিকে ছোলার ডালও হবে, লুচি আর আলুর দম। তো দেখো, আদাটা চাঁচা ছিল না, তো আদাটা একটু চেঁচে দিয়ে দিলাম, একটু রসুন, সমস্ত মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর আর একটু বেশি জল দিয়ে ঢেকে দেব। আবার দেখো, আলুর দম তো হচ্ছিল, অন্যদিকে বেশ জোরে বৃষ্টি এসেছে। তো বৃষ্টির শব্দ কিন্তু আমি তোমাদেরকে শোনাবো। কে কে বৃষ্টির শব্দ পছন্দ করো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিও।